আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়েশা ইবনাত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছিলাম সিদ্ধ করা ঝামেলা ছাড়া খুব সহজে টমেটো সস। কী করে তা বানাবেন তার জন্য প্রথমেই আমি এখানে 1 কেজি ওজনের প্রায় 9টা টমেটোর মতো আমার এখানে আছে। আর টমেটোগুলো চেষ্টা করবেন যতটা লাল আর পাকা সাইজের নিতে। তো প্রথমে আমি এক এক করে টমেটোগুলো কেটে নেব। তো এক এক করে খুব ছোট করে কাটতে হবে যাতে করে ব্লেন্ড করতে সুবিধা হয়। তো এক এক করে আমি সবগুলো টমেটোই এখানে কেটে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো টমেটোই প্রায় কাটা শেষ। তো এখন আমি একটি ব্লেন্ডার জার নিয়ে নেব আর সবগুলো টমেটোই আমি ব্লেন্ডার জারে দিয়ে দিব। তো এখানে 10-12টা রসুনের কোয়া দিয়ে দিব। তো সব কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করতে হবে। তো একটা মিহি পেস্ট করে নিতে হবে, ঠিক এরকম হবে। তো এখন একটা ছাঁকনির সাহায্যে আমি ভালো করে এটাকে ছেঁকে নেব। তো চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে করে খুব ভালো করে ছাকাটা হয়, তাড়াতাড়ি হবে। তো আমার সম্পূর্ণ টমেটোগুলো ছাকা হয়ে গেল। এই যে দেখুন, এখন বেঁচে যে ছিলকাগুলো আছে, ছাবাগুলো সম্পূর্ণগুলো আমি এখন ফেলে দেব। তো এই সবগুলো টমেটো আমার এখানে ছাকা হয়ে গেছে। এ পর্যায়ে সরাসরি আমি চুলায় চলে যাব। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দেব। তো প্যানটা গরম হয়ে আসলে আমি সম্পূর্ণ টমেটোগুলো এখন ঢেলে দেব। তো কিছুক্ষণ জল করার পরে টমেটো যখন ফুটতে শুরু করবে তখন একটু খুন্তির সাহায্যে ভালো করে নেড়েচেড়ে টমেটোগুলো একটু গাঢ় করে নেব। এরপরে একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব আর একটু হাফ কাপের মতো চিনি দিয়ে দিব। তো এগুলো সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। তারপরে স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিব। এ পর্যায়ে আমি একটি তেঁতুল নিয়ে নিব। তেঁতুলটা সম্পূর্ণ পানি দিয়ে গুলে তার মাঠটা দিয়ে দিব। তো তেঁতুলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ জল করার পরে 1 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দেব। এতে করে কি সসটা নষ্ট হওয়ার ভয়টা খুব কম থাকে। তো তারপর কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিব, এতে টেস্টটাও ভালো আসবে। তো চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব। তো এই পর্যায়ে একটি চামচ দিয়ে কিছুটা সস একটা প্লেটে নিয়ে নেব। তো এই যে দেখুন, এখন কিন্তু পানিটা গড়িয়ে চলে আসছে। তো এরপর যে আমার সসটা হয়নি, তো আমি এখানে 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে নিয়েছি। তো এখন সম্পূর্ণ কর্নফ্লাওয়ারটা আমি সসের উপরে ঢেলে দেব। তো তারপর সাথে সাথে নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে জমাট বেঁধে যাবে। তো প্রায় কিছু নাড়াচাড়া করে প্রায় 2-3 মিনিটের মতো এটাকে জাল করে নেব। এরপর গ্রেভিটা যখন এই সম্পূর্ণ গাঢ় হয়ে যাবে, এখন আপনারা বুঝতে পারবেন এটা পরিমাণটা দেখলে, যখন ফুটতে শুরু করেছে আর একটা সম্পূর্ণ গাঢ় হয়ে গেছে। তো এখন আবারও একটা প্লেট নিয়ে নিব, তার উপরে কিছুটা সস নিয়ে নেব। তো এখন দেখেন আপনারা সম্পূর্ণটা কিন্তু এটা গড়িয়ে চলে আসছে, কোনো পানি এক্সট্রা আসছে না। তো এই পর্যায়ে বুঝতে হবে সম্পূর্ণ সসটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব। তো একটা বাটিতে ঢেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, সম্পূর্ণ টেস্ট এবং কালার সম্পূর্ণটাই কিন্তু দোকানের মতোই হয়েছে। তো এই পর্যায়ে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগিয়ে থাকে তাহলে একবার চেষ্টা করে দেখবেন, আর একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।